আমাদের কাছে প্রশ্ন হচ্ছে, রমাদান মাসে উমরা করার ফজিলত সম্পর্কে কোনো সহিহ হাদিস আছে কি? ভাইজান, রমাদানুল মুবারক এটি গুরুত্বপূর্ণ মাস, যে মাসে এটি যে কোনো নেকি করলে সে নেকির পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি অসংখ্য অগণিত দেবেন। এর কোনো লিমিটেশন নাই। আমরা যে আপনার 700 গুণ বলে থাকি বা আমরা 70 গুণ বলে থাকি, একটাও হাদিস দ্বারা, সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত না। বরং এর ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে দিবেন তিনি ভালো জানেন। তিনি আমাদেরকে বলেছেন তিনি যেভাবে ইচ্ছা তাকে বান্দাকে দেবেন। কাজেই ফজিলতপূর্ণ এই মাসে ভালো কাজের ফজিলত অনেক বেশি। অনুরূপভাবে ফজিলতপূর্ণ মাসে মন্দ কাজ যদি কেউ করে তার শাস্তিও সেই রকম মন্দ হবে, অর্থাৎ গর্হিত হবে, অত্যন্ত মারাত্মক হবে। প্রশ্ন হলো, রমাদান মাসে উমরা করলে নেকি কি আমরা পেতে পারি বেশি? হ্যাঁ, রমাদান মাসের উমরা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দুটি হাদিস দুরকম বর্ণিত হয়েছে, দুটি সহিহ। একটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল উমরাতু ফি রমাদানা, রমাদান মাসে উমরা করলে যে তা'দিলু হাজ্জা, সেটা একটা হজ সমান হয়। রমাদানে যখন বান্দা উমরা করে তখন এটা একটা হজের নেকি হয়। আর হজের নেকি সম্পর্কে আমরা কি জানি? যে হজ করলে বান্দা একেবারে গুনাহ থেকে বিধৌত পবিত্র হয়ে যায়। উপরন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে হজ যদি মাবরুর হয়, মকবুল হয়, তাহলে তার জাযা, তার প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই না, অর্থাৎ জান্নাতই হবে, গুনাহ থেকে নিষ্পাপ হয়ে যাবে। অপর হাদিসে দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরতে হজ করলেন, কিন্তু মদিনা থেকে একজন মহিলা সাহাবী, তার আগ্রহ ছিল কিন্তু সঙ্গত কারণে তিনি হজ্জে যেতে পারেন নাই। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং তার মনের আকুতি প্রকাশ করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে হজ করার আমার ঐকান্তিক বাসনা ছিল, আমি যেতে পারিনি, এক্ষণে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিলেন এবং জানিয়ে দিলেন যে তুমি আগামী রমাদান আসলে তাতে তুমি উমরা করে নিবে। রমাদানে যদি উমরা করে কি হবে? তা'দিলু হাজ্জাতান মা'i, আমি নবীর সাথে হজ করলে যে নেকি হবে, এই রমাদান মাসে উমরা করলে সেই নেকি হবে। তাহলে এই দুটি হাদিসের মাধ্যমে পরিষ্কার করে আমরা জানতে পারলাম রমাদান মাসে উমরা এর ফজিলত অত্যধিক।